हेलो फ्रेंड्स, वेलकम टू माय यूट्यूब चैनल द ওয়েব এডুকেশন। সো ফ্রেন্ডস, এই মুহূর্তে একটা গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য, সেটা হচ্ছে ডায়ারনেস অ্যালাউন্স নিয়ে। অর্থাৎ কালকে কিন্তু যে ডায়ারনেস অ্যালাউন্স অর্থাৎ ডিএ মামলা নিয়ে কলকাতা হাইকোর্টে মাননীয় বিচারপতি অমৃতা সিনহা ম্যামের বেঞ্চে যে ডিএ নিয়ে যে মামলা নিয়ে যে শুনানি হয়, সেটাতে কিন্তু অনেক উপকার হতে চলেছে সমস্ত এই রাজ্যের চাকরিরত যারা রয়েছেন। তো এখানে কিন্তু ডায়ারনেস অ্যালাউন্স 6th পে কমিশন নিয়ে কিছু বলা হয়েছে, যেখানে কেন্দ্রীয় হারে ডিএ পাওয়ার রাস্তা কিন্তু খুলে গেল বলে এক ঐতিহাসিক রায় কিন্তু কালকে আসে। তো কত হারে আপনারা ডিএ পাবেন বা পেতে চলেছেন, রাজ্য সরকার কবে এই রিপোর্ট পেশ করবে, তার সম্পূর্ণ ব্যাখ্যা আমি এই ক্লাসের মধ্য দিয়ে আপনাদেরকে শেয়ার করছি। তো অবশ্যই যারা ভিডিওটা দেখছেন শেষ পর্যন্ত দেখুন, এবং সাথে সাথে বলবো যারা চ্যানেলে নতুন আছেন আপনারা অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা যে বেল নোটিফিকেশনটি অবশ্যই সেটা অন করবেন, যাতে করে এই ধরনের সম্পূর্ণ গুরুত্বপূর্ণ আপডেট, কেস আপডেট, নিউজ আপডেট তথ্য আপনাদের সামনে শেয়ার করতে পারি এবং আপনারাও সেটা নোটিফিকেশন আকারে পেয়ে থাকেন। তো অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন, চ্যানেলে পাশে থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করুন। তো চলুন কালকে কি আপডেট এসছে সেটা আমরা ডিটেলস এখানে কিন্তু আলোচনা করব। তো দেখুন, বিষয়টা হচ্ছে এটা যে ডায়ারনেস অ্যালাউন্স নিয়ে কিন্তু এবার কেন্দ্রীয় হারে কিন্তু ডিএ পাওয়ার যে রাস্তা সেটা কিন্তু খুলে গেল। কী ঐতিহাসিক রায় এসছে, তো ডায়ারনেস অ্যালাউন্স নিয়ে 6th পে কমিশনের থেকে কলকাতা যে হাইকোর্ট, সেখানে কিন্তু এক ঐতিহাসিক রায় পশ্চিমবঙ্গের সরকারি যে কর্মীদের তাদের দীর্ঘদিনের যে প্রতীক্ষা সেটার অবসান হতে চলেছে। ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ সংক্রান্ত রিপোর্টটি অবিলম্বে প্রকাশ করার জন্য রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। তিনি বলেন যে ইউনিটি ফোরামের আহ্বায়ক শ্রী দেবপ্রসাদ হালদারের করা মামলার এই রায়ের খবরটি রাজ্যের হাজার হাজার যে কর্মী তাদের মনে কিন্তু নতুন একটি আশার আলো কিন্তু সঞ্চার করেছে। মামলার বিবরণ এবং আদালতের নির্দেশে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই গুরুত্বপূর্ণ মামলাটির শুনানি অনুষ্ঠিত হয়, অর্থাৎ গতকাল কিন্তু এই মামলার শুনানি হয়। আদালত স্পষ্টভাবে রাজ্য সরকারকে দুটি প্রধান নির্দেশ দিয়েছেন। কি কি? একটা হচ্ছে অনলাইনে প্রকাশ, একটা হচ্ছে কপি প্রদান। অনলাইনে প্রকাশ কি বলেছেন, যে ষষ্ঠ বেতন কমিশনের সম্পূর্ণ রিপোর্টটি অবিলম্বে অনলাইনে আপলোড করতে হবে, এটা রায় দেন। এবং অপরদিকে বলেছেন যে রিপোর্টের একটি কপি মামলাকারী অর্থাৎ ইউনিটি যে ফোরাম, সেই ফোরামকে কিন্তু হস্তান্তর করতে হবে। আর এই 6th পে যদি কমিশন যদি এটার বিষয়ে যদি ডিএ দেওয়া শুরু করে, তাহলে রাজ্যের সমস্ত চাকরিরত কর্মচারীদের কিন্তু এক নতুন সুবর্ণ সুযোগ, তাদের যে বঞ্চিত, সেই বঞ্চিত থেকে তারা কিন্তু মুক্ত হবেন এবং অনেক পরিমাণ টাকা কিন্তু তারা পেতে চলেছেন বা আপনারা পেতে চলেছেন। তো আদালত কিন্তু এখানে কি বলেন, যে আদালত আরও মন্তব্য করে যে এই ধরনের গুরুত্বপূর্ণ একটি নথি এতদিন ধরে অপ্রকাশিত রাখা শুধু অনুচিতই নয়, বরং কর্মীদের প্রতি এক ধরনের কিন্তু অবিচারও করা হয়েছে। ইউনিটি ফোরামের লড়াই এবং কর্মীদের অধিকার নিয়ে শ্রী দেবপ্রসাদ হালদার জানান যে প্রায় এক দশক ধরে রাজ্যের কর্মীরা এই রিপোর্টের জন্য অপেক্ষা করছেন। তাদের মতে এই রিপোর্টে কর্মীদের মহার্ঘ ভাতা অর্থাৎ ডিএ বা ডায়ারনেস অ্যালাউন্স এবং বাড়ি ভাড়ার ভাতা অর্থাৎ HRA সংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে, যা তাদের আর্থিক অধিকারের সঙ্গে জড়িত। ইউনিটি ফোরামের পক্ষ থেকে একাধিকবার আবেদন করা সত্ত্বেও রাজ্য সরকার রিপোর্ট প্রকাশে গড়িমসি করায় তারা শেষ পর্যন্ত আদালতের দ্বারস্থ হতে বাধ্য হয়। এখানে কি আবার বলা হয় না, এখানে বলা হয় যে এই আইনি লড়াইকে ইউনিটি ফোরাম তাদের এক নৈতিক জয় হিসেবে দেখছেন। সরকারের অবস্থান এবং ভবিষ্যৎ পদক্ষেপ কী হয়েছে শুনানিতে, তা রাজ্য সরকারের আইনজীবী জানান যে আদালতের নির্দেশ পেলেই তারা রিপোর্ট কিন্তু প্রকাশ করতে প্রস্তুত। মামলার পরবর্তী শুনানি কিন্তু আগামী 1 জুলাই ধার্য করা হয়েছে। অর্থাৎ এই নিয়ে যে 6th পে কমিশন এবং এই যে ডিএ মামলার যে ঐতিহাসিক রায় যে ইউনিটি ফোরামের তরফ থেকে করা হয়েছিল, সেই রায়ের কিন্তু পরবর্তী শুনানি কিন্তু 1 জুলাই ধার্য করা হয়েছে। এই রায়ের ফলে বলছে এখন সব নজর রাজ্য সরকারের পরবর্তী পদক্ষেপের দিকে রয়েছে। কর্মীরা আশা করছেন খুব শীঘ্রই তারা তাদের বহু প্রতীক্ষিত যে বেতন, সেই বেতন কমিশনের সুপারিশগুলি সম্পর্কে বিস্তারিতভাবে জানতে পারবেন, যা তাদের ভবিষ্যতের যে অধিকার, সেই অধিকার আদায়ে সহায়ক হয়ে উঠবে। এই ঘটনাটি রাজ্যের সরকারি কর্মীদের মধ্যে এক নতুন আশার আলোড়ন সৃষ্টি করেছে এবং তাদের যে অধিকার সে সম্পর্কে আরও কিন্তু সচেতন করে তুলেছে। অর্থাৎ এখান থেকে এটাই বোঝা যায়
যে এতদিন ধরে যে রাজ্যের সমস্ত যে কর্মচারী রয়েছেন তাদের যে ডিএ, সে ডিএ নিয়ে তো একটা রায় এসেছে হাইকোর্ট থেকে, সুপ্রিম কোর্ট থেকে, যেখানে কিন্তু বলা হয় সুপ্রিম কোর্টে যে 4 সপ্তাহের মধ্যে এই ডিএ নিয়ে রাজ্য সরকারকে মানে একটা 25% আর যে দিয়ে দেওয়ার কথা সেটা কিন্তু করতে হবে, প্রকাশ করতে হবে। এবং তারপর যে 42 দিন অর্থাৎ 6 সপ্তাহের মধ্যে সমস্ত রাজ্যের সরকারি কর্মীদের এই ডিএ 25% হারে কিন্তু দিতে হবে। তো তার ক্ষেত্রে কিন্তু একটা বড় এই রায় যে ডেয়ারনেস অ্যালাউন্সের যে 6 পে কমিশন অর্থাৎ কেন্দ্রীয় হারে যে ডিএ পাওয়া, সেটাও কিন্তু একটা ঐতিহাসিক রায় বলে এই মুহূর্তে বোঝা যাচ্ছে। তো প্রশ্ন থাকছে এটাই যে কি আদৌ রাজ্য সরকার এই 6 পে কমিশন অনুসারে যে ডিএ বা ডেয়ারনেস অ্যালাউন্স দেওয়ার জন্য কি রাজি রয়েছে, বা আগে যে 25% হারে যে ডিএ দেওয়ার কথা, যে 4 সপ্তাহ বা 6 সপ্তাহের মধ্যে যে ডিএ দেওয়ার যে কথা বলা হয়েছে সুপ্রিম কোর্টের তরফ থেকে, আদৌ কি সেই ডিএ দেবে, সেটা নিয়ে কিন্তু এখনও পর্যন্ত প্রশ্নচিহ্ন থাকছে। কারণ আমরা সকলে জানি এবং আগেও একটা ভিডিও দিয়েছি আপনাদের সামনে, সেটা হচ্ছে যে রাজ্য সরকার কিন্তু ডিএ যে রিপোর্ট পেশ করেছিল এবং ডিএ রিপোর্ট পেশ করার পর সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিল, সেই রায় নিয়ে কিন্তু রাজ্য সরকার একটু বিভ্রান্তের মধ্যেই ছিল, যার জন্য রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু সুপ্রিম কোর্টে আবার এটা নিয়ে ডিটেলস চাওয়ার একটা আবেদন জানিয়েছিলেন। কিন্তু যেহেতু এই মুহূর্তে সামার ভ্যাকেশনের যে ছুটি রয়েছে সেটা কিন্তু জুলাইয়ের প্রায় 13 পর্যন্ত চলবে, অর্থাৎ যার মধ্যে কিন্তু রাজ্য সরকারের যে সময় অর্থাৎ যে 42 দিনের সময় দেওয়া হয়েছে সেটা কিন্তু পুরোপুরি প্রায় শেষ। তো সেই দিক থেকে বোঝা যায় যে যেহেতু 15ই মে এই শুনানি হয়েছিল বা এই রায় দিয়েছিল, তারপর থেকে 16 মে থেকে জুনটা পুরো মাস কিন্তু সামার ভ্যাকেশনের ছুটি, জুলাইয়ের কিন্তু 13 তারিখ পর্যন্ত প্রায় ছুটি রয়েছে সামার ভ্যাকেশনের সুপ্রিম কোর্টের যে ক্যালেন্ডারে। তো সেই মোতাবেক রাজ্য সরকার কতটা তৎপর রয়েছে এই 25% ডিএ নিয়ে, সেটাও কিন্তু একটা প্রশ্নচিহ্ন থাকছে। তো যাই হোক, এই যে রায়গুলো আসছে এগুলো খুবই কিন্তু ভালো, যারা এতদিন ধরে এই ডিএ নিয়ে বঞ্চিত ছিলেন তাদের জন্য খুবই কিন্তু একটা গুরুত্বপূর্ণ তথ্য যে 6 পে কমিশন অনুসারে তারা কিন্তু ডিএ পেতে চলেছেন। তো অবশ্যই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনারা অবশ্যই ভিডিওটি লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। আর যারা চ্যানেলে নতুন হয়ে আছেন বা এই ধরনের আপডেট পেয়ে উপকৃত হচ্ছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা যে বেল নোটিফিকেশানে সেটা অবশ্যই অন করবেন। ধন্যবাদ, জয় হিন্দ। আপডেটটা অবশ্যই শেয়ার করে দেবেন।